সকল গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা দান করো। তাদের রক্তের ঋণ যাতে আমরা শোধ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। আয় রাব্বুল আলামিন, আয় মাওলা, জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ভাই বোনেরা শিশুরা জীবন দিয়েছেন তাদেরকে তুমি কবুল করে নাও। এই বাংলাদেশে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে যারা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, রাব্বুল আলামিন তাদের সকলের কুরবানিকে তুমি কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, আয় ফরওয়ারদিগার বেনিয়াজ, এই বাংলাদেশকে তুমি কবুল করে নাও। বাংলাদেশ যাতে কিয়ামত পর্যন্ত তার স্বাধীন সত্তা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে সেই শক্তি আমাদেরকে তুমি দান করো। আয় মাওলা, এই জমিনে তোমার দ্বীনের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণধর্মী সমাজ কায়েমের শক্তি আমাদেরকে দান করো। প্রতিটি মানুষের অধিকার তোমার কোরআন যেভাবে দিয়েছে আমরা যাতে সেভাবে প্রতিটি মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। আয় মাওলা, বাংলাদেশকে তুমি কবুল করে নাও। এখানকার মানুষকে তুমি ঐক্যবদ্ধ রাখো, ঐক্যবদ্ধ করে দাও। কোনো অপশক্তি যাতে বাংলাদেশের জনগণের ঐক্যকে নষ্ট করতে না পারে, তাতে ফাটল ধরাতে না পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আয় মাওলা, 5ই আগস্ট যে সাহায্য তুমি আমাদেরকে করেছো, আয় রাব্বুল আলামিন আগামী নির্বাচনেও যাতে একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ কায়েমের জন্যে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। তোমার রহমতে যাতে বাংলাদেশটি একটি সুষ্ঠু ধারায় ফিরে আসে, অস্থিরতা থেকে মুক্ত হয়, তুমি সেই পরিবেশ করে দাও। আয় রাব্বুল আলামিন, আজকে যারা